আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম ফিল আপ চলছে। এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আপনারা কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ফর্মটা ভর্তি করে দেখানো হচ্ছে। আজকে 20 নভেম্বর দাঁড়িয়ে এই মুহূর্তে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা সম্পূর্ণ আপনাদের এসআইআর ফর্মটি ফিল আপ করে দেখাবো। আপনারা এই ফর্মটি কয়টি ভাষায় ফিল আপ করতে পারবেন, বাংলা এবং ইংরেজিতে ফিল আপ করতে পারবেন কি না, শুধু বাংলাতে পাবেন কি না, নাকি শুধু ইংরেজিতে করবেন, সমস্ত কিছুই ডিটেলসে জানতে পারবেন। সম্পর্কের জায়গা নিয়ে একটা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেই বিভ্রান্তিরও সমাধান আজকে পেয়ে যাবেন। তো আপনার বাড়িতে যে বিএলও ফর্মটি দিয়ে এসেছে সেই ফর্মটি আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা বিএলওর দেওয়া ফর্ম পেয়েছেন, এরকমই ফর্ম। এটার আপনাকে দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে। দুটি ফর্মে আপনাকে খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে বিএলও আপনার কাছে একটা ফর্ম নিয়ে নেবে এবং একটা ফর্ম আপনাকে সিগনেচার করার পরে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন ফর্মটির সবার উপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন, এটা গণনার ফর্ম, এবং আপনার নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বিএলওর। এই যে উপরে দেখতেই পাচ্ছেন এখানে আপনার বুথের যে বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার রয়েছে, তার নাম থাকবে এবং নম্বর থাকবে। আপনি তার সাথে যোগাযোগ করে আপনার কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন। এবং উপরে দেখতে পারবেন আপনার এখানে 5টি ঘর রয়েছে। প্রথম ঘরে নির্বাচকের বর্তমান প্রেজেন্ট কি নাম রয়েছে, তার ভোটার বা এপিক নাম্বার কি রয়েছে, তার ঠিকানা কি রয়েছে, সমস্ত কিছুই প্রথম ঘরে থাকবে। দ্বিতীয় ঘরে নির্বাচকের যে ক্রমিক সংখ্যা রয়েছে, বর্তমান ক্রমিক সংখ্যা সেটা থাকবে, অংশ নম্বর ও নাম থাকবে, বিধানসভা ও লোকসভার যে নাম সেটা থাকবে, এবং তার সম্বন্ধীয় কিছু তথ্যর জন্য এখানে একটা কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করলেই পাওয়া যাবে তার তথ্যগুলো। এবং তার এখানে একটা প্রিন্ট আউট আপনার যে প্রেজেন্ট ভোটার কার্ডে ছবি রয়েছে সেই ফটোটা থাকবে। এবং এখানে ঘরটি ফাঁকা থাকবে যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন, বর্তমানে একটা ছবি আপনাকে এখানে লাগাতে হবে। এভাবে কিন্তু উপরের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। উপরে সব কিছুই লেখা থাকবে, শুধু আপনার যে এখানে ছবির ঘরটা আছে ছবিতে একটা ছবি লাগিয়ে দিতে হবে, কালারফুল পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। সেটা করার পরে এই যে প্রথম এখানে আপনাদের আমি যদি সুবিধার্থে বলি, এখানে 3টি ঘর রয়েছে আপনাদের। 3টি ঘর হচ্ছে এই যে প্রথমে আমি এটা আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমরা বলবো 1 নাম্বার ঘর, তারপরে এটা রয়েছে 2 নাম্বার ঘর, এবং এটা রয়েছে 3 নাম্বার ঘর, ঠিক আছে। এই 1 নাম্বার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে। এই দিকে 2 নাম্বার যে ঘরটা দেখতে পাচ্ছেন, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারাই শুধু এই ঘরটা ফিল আপ করবেন, আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করবেন। তো আপনার 2002 সালের লিস্টে নাম আছে কি না আপনি কি করে দেখতে পারবেন? এই যে আপনি এখানে এরকমই একটা ভোটার লিস্ট দেখতে পারবেন। এটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আপনার যে বুথের যে ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই দিকের ঘরটা ফিল আপ করবেন, এই ঘরটা ফিল আপ করবেন, এবং যদি নাম না থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে আপনার 2025 সালের তথ্য অনুযায়ী আপনার এখানে জন্ম তারিখ লিখতে হবে, তারিখ মাস এবং বছর লিখতে হবে। সবার প্রথমে তারিখটা লিখতে হবে, তারপরে মাস লিখতে হবে, তারপরে বছর লিখতে হবে। আপনার প্রেজেন্ট যে আধার নম্বর রয়েছে ঐচ্ছিক দিতেও পারেন, না দিতেও পারেন। এখানে আধার নাম্বার খুব সুন্দর করে লিখে দিতে হবে, এবং উপরে তো জন্ম তারিখ অবশ্যই লিখে দেবেন। তারপরে আপনার একটি মোবাইল নাম্বার লিখে দেবেন, যে মোবাইল নাম্বারের মাধ্যমে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বিএলও আপনার সাথে যোগাযোগ করতে পারে। এবং আপনার পিতার নাম লিখে দেবেন। বিবাহিত মহিলারা কখনোই এখানে অভিভাবকের নাম, যেহেতু এখানে বলা আছে স্বামীর নাম লিখবেন না, কারণ স্বামীর নাম লেখার জন্য নিচে একটা অংশ রয়েছে। তো বিবাহিত মহিলারাও কিন্তু এখানে বাবার নাম লিখে দেবেন। তারপরে বাবার যদি আপনাদের এপিক নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার থাকে, আপনি এখানে বাবার ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে।
তারপরে আপনার মায়ের নাম লিখবেন। এখানে আপনার যে মায়ের নাম রয়েছে সেই মায়ের নামটা এখানে আপনি খুব সুন্দর করে লিখে দেবেন, এবং মায়ের যদি আপনার এপিক নাম্বার বা ভোটার কার্ড থাকে সেটা এখানে লিখে দেবেন। তারপরে স্বামী স্ত্রীর নাম লিখতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্বামী থাকলে স্বামীর ঘরে টিক দিয়ে স্বামীর নাম লিখতে হবে, স্ত্রী থাকলে স্ত্রীর ঘরে টিক দিয়ে স্ত্রীর নাম লিখতে হবে। এবং স্বামী স্ত্রীর এপিক নাম্বার, যদি স্বামী স্ত্রীর ভোটার কার্ড নাম্বার থাকে আপনি এখানে লিখবেন। তো বিষয়টা হচ্ছে এখানে আপনি যে তথ্যগুলো দেবেন এগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে দেওয়ার। প্রেজেন্ট উপরের ঘরটা, যে প্রেজেন্ট যে ঘরটা 2025 সালের লিস্ট অনুযায়ী যেটা পূরণ করবেন সেটাতে আপনারা সবসময় চেষ্টা করবেন পুরোপুরি বড় হাতের ইংরেজি হরফ দিয়ে লেখার। এবং নিচের ঘরগুলো আপনারা বাংলাতেও করতে পারেন, কারণ আপনারা যখন ভোটার লিস্ট 2002 সালে দেখবেন সব কিন্তু বাংলাতে আছে। তো সেই হিসেবে আপনি নিচের ঘরগুলো বাংলাতে লিখবেন। যদি মনে করেন যে এগুলো ইংলিশে লিখবেন লিখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন উপরের ঘরটা সবসময় ইংরেজিতে লেখার, এই ঘরটা সবসময় ইংরেজিতে লেখার। তারপরে এই ঘরটা আমরা ফিল আপ করে দেখব যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। তো 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, এখানে দেখা গেল এই 2002 সালের লিস্টেটা দেখা গেলো আপনার নাম হক আমিরুল, আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাহলে আপনার যে 2002 সালে যেরকম করে নামটা আছে আপনি কিন্তু এখানে লিখে দিবেন। চাইলে আপনি এখানেও ইংলিশে লিখতে পারেন, হক আমিরুল আপনি এখানে লিখে দেবেন। এবং হক আমিরুলের যে এপিক নাম্বার রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনার 2002 সালের লিস্ট অনুযায়ী এ দেখতে পাচ্ছেন হক আমিরুলের এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। এবং আত্মীয়ের নাম, এই যে আত্মীয়ের নাম দেখতে পাচ্ছেন এখানে আত্মীয়ের নাম কি করবেন, আত্মীয়ের নামও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন হক আমিরুলের সম্পর্কিত ব্যক্তির নাম কি, নজিমউদ্দিন আমিরুল, আপনি কিন্তু এই সম্পর্কিত ব্যক্তির নাম বা আত্মীয়ের নামের জায়গায় কিন্তু আত্মীয় নামের জায়গায় কিন্তু নাজিমউদ্দিন আমিরুল লিখে দেবেন। তাদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক ঘরে কিন্তু আপনি এটা থেকে লিখে দেবেন। এই যে এখানে তাদের মধ্যে সম্পর্ক পিতা আছে, আপনি কিন্তু এখানে পিতা লিখে দেবেন, পিতা লিখে দেবেন। তারপর জেলার নাম আপনার যে জেলা 2002 সালের লিস্ট অনুযায়ী লিখে দেবেন, এবং আপনার রাজ্যের নাম কি সেটা লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, এবং তারপরে এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর লিখতে হবে, অংশ নম্বর লিখতে হবে, ক্রমিক নম্বর লিখতে হবে বা ক্রমিক সংখ্যা লিখতে হবে। এগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট, এখানে কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু রাজগঞ্জ, এটা কিন্তু আপনার জলপাইগুড়ি হতে পারে বা অন্য অন্য যেখানে আপনার বিধানসভা কেন্দ্র বা বিধানসভা যে নির্বাচন ক্ষেত্র রয়েছে যেটাই নাম থাকবে আপনার 2002 সালের ভোটার লিস্টে সেটা আপনি লিখে দেবেন। এবং আপনি কিন্তু অংশ নম্বর এখানেই পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অংশ নম্বর 311, এবং ক্রমিক নাম্বারের জায়গায় দেখা গেল আপনার এখানে নাম রয়েছে হক আমিরুল, তো এই যে এখানেই দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রমিক নম্বর রয়েছে, এই যে ক্রমিক নম্বর এখানে কিন্তু এটা আপনার 316 ক্রমিক নম্বর। এভাবে কিন্তু আপনাকে এখানে সমস্ত কিছু বসিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক নম্বর সব কিন্তু 2002 সালের লিস্টে নাম আছে, লিস্টেই যে নাম আছে সেখানেই আপনার উল্লেখ থাকবে, এবং বিধানসভা ক্ষেত্রের নামও 2002 সালের লিস্টেই নাম থাকবে। ঠিক আছে, ক্ষেত্রের নামটা পাওয়া যাবে। যাদের আপনাদের 2002 সালের লিস্টে আছে নাম তারা কিন্তু এভাবে ফিল আপটা করে নেবেন। নিজের নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন 2002 সালের লিস্ট অনুযায়ী, আত্মীয়ের নাম যেখানে আপনার বাবার নাম থাকতে পারে, স্বামীর নাম থাকতে পারে সেটা লিখে দেবেন, সম্পর্ক উল্লেখ করবেন, এগুলো লিখবেন, হয়ে গেল। দেখা গেল আপনার 2002 সালের লিস্টে নাম নেই, যার নামে ফর্মটি এসেছে তার 2002 সালের লিস্টে নাম নেই, তার যদি বাবা মা ঠাকুরদা ঠাকুরমা স্বামী এই সমস্ত যে ব্যক্তি রয়েছে এই সমস্ত ব্যক্তির নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে, দেখা গেলো যার নামে ভোটার লিস্টটা এই মানে এসআইআর ফর্মটি এসেছে তার নাম নেই, তার বাবার নাম এসেছে, তার বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তার বাবার নামটা কিন্তু 2002 সালের লিস্টে ভোটার লিস্টে রয়েছে, সেই ভোটার লিস্টে যেরকম আসে সেই রকমই লিখে দিতে হবে, তার বাবার নাম এখানে লিখে দিতে হবে। এখানে যে আপনি বাবার নামটা লিখলেন বিএলও কী করে বুঝবে সেটা সম্পর্কে আপনার কে হয়, যার ফর্মটি এসেছে তার সাথে, তার জন্য ব্র্যাকেটে কিন্তু আপনি এখানে বাবা লিখে দেবেন। যদি আপনি এখানে মার নাম লিখেন ব্র্যাকেটে মা লিখে দেবেন, ঠাকুরদা লিখলে ব্র্যাকেটে ঠাকুরদা লিখে দেবেন। তারপরে আপনার বাবার 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা লিখে দেবেন। এবং আত্মীয়ের নাম, দেখা গেলো আপনার বাবার নাম, আমি উদাহরণ দিচ্ছি, আপনার বাবার নাম হচ্ছে দেখা গেল আলী আশরাফ, তো আপনার বাবার নাম এটা, এনার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তার সম্পর্কিত ব্যক্তির নাম কি, সম্পর্কিত ব্যক্তির নাম হচ্ছে কিন্তু নজমুল আশরাফ,
সম্পর্কিত ব্যক্তির নাম যেহেতু নজমুল আশরফ, সেখানে কিন্তু আপনাকে এই আত্মীয়ের ঘরে কিন্তু নজমুল আশরফ লিখতে হবে এবং তাদের মধ্যে সম্পর্ক কি, প্রথমে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেরকমই তাদের মধ্যে সম্পর্ক কিন্তু পিতা রয়েছে, পিতাটা আপনাকে বসিয়ে দিতে হবে এবং তার যে ভোটার নাম্বার যার 2002 সালের লিস্টে নাম আছে 2002 সালের অনুযায়ী, সেটাও কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন, এটাই কিন্তু আপনি বসিয়ে দেবেন এই এপিক নাম্বারের ঘরে। ঠিক আছে, সম্পর্ক তো কী করে বের করবেন সেটা আমি বলে দিলাম। জেলার নাম উল্লেখ করবেন, রাজ্যের নাম উল্লেখ করবেন, যে ব্যক্তি 2002 সালের লিস্টে নাম আছে যে আত্মীয়ের, সে আত্মীয়ের বিবরণ অনুযায়ী কিন্তু এটা হবে। বিধানসভা ক্ষেত্রের নাম যেরকমটা আমি দেখিয়ে দিলাম সেরকমভাবেই দেখবেন, যদি থাকে সেরকম ওই লিস্টেও থাকবে যার নাম আছে 2002 সালের লিস্টে, ওটা বসিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার বসিয়ে দেবেন, অংশ নাম্বার বসিয়ে দেবেন, ক্রমিক সংখ্যা বসিয়ে দেবেন। এগুলো বসানোর পর আপনাকে কি করতে হবে, এগুলো বসানোর পর কিন্তু আপনাকে এখানে ডেটটা সবার প্রথমে লিখতে হবে, যে ডেটে ফর্মটি ফিল আপ করছেন। তারপরে এখানে কিন্তু আপনি ফর্মটাকে শেষ পর্যায়ে এসে একটা সিগনেচার করবেন ফর্মটার মধ্যে। এটা আপনিও করতে পারেন, আপনার বাড়ির কোনো সদস্য করতে পারে, বা কোনো ব্যক্তি যদি হাতে কলমে সই করতে না পারে সে কিন্তু আঙুলের ছাপও দিতে পারে। তাহলে বুঝতে পারছেন 2002 সালের লিস্টে নাম থাকলে এদিকেটা ফিল আপ করবেন, আর লিস্টে নাম না থাকলে এদিকেটা ফিল আপ করবেন। যার নাম আছে তার নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন, তার সাথে সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ আত্মীয়ের নাম লিখবেন, তাদের সম্পর্কটা লিখবেন এবং ব্র্যাকেটে আপনি এখানে কিন্তু একটা রিলেশনশিপ লিখে দেবেন যে যার নামে ফর্মটি এসেছে তার সাথে এই ব্যক্তির সম্পর্ক কি, এটা কিন্তু এখানে লিখবেন। ঠিক আছে, বাবা হলে বাবা, মা হলে মা, এবং এই যে ব্যক্তির নাম লিখছেন এই ব্যক্তির সাথে আত্মীয়ের যে সম্পর্ক সেটার নাম এখানে লিখবেন, এবং এই ব্যক্তির সাথে যার নামে ফর্মটি এসেছে তার কি সম্পর্ক সেটা কিন্তু ব্র্যাকেটে লিখে দেবেন। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে এটা কিন্তু আপনি বিএলওকে গিয়ে জমা করবেন। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার এসআইআর ফর্মটি সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। আর এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু এই যে আপনার 2002 সালের লিস্টটা, এখান থেকে কিন্তু আপনি অংশ নাম্বার পেয়ে যাবেন, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, ক্রমিক নাম্বার পেয়ে যাবেন, এগুলো দেখলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।